নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিন ফার্মিং। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার এই 12 মাসের যে আম গাছটি, এটিকে আমি কাটিমন বলেছিলাম। আমি যখন নার্সারিতে কিনেছিলাম সেই সময় আমাকে এটা কাটিমন বলে দিয়েছিল আর কি। তো আমাদের এখানে লোকাল এলাকা, আমার এলাকাটা হচ্ছে সাউথ 24 পরগনা কাকদ্বীপ। আমি যে নার্সারিতে কিনি, মোটামুটি নার্সারিতে গাছ তৈরি করে না, বাইরে থেকে চারা এনে বিক্রি করে আর কি, সেখান থেকে আমরা চারা কিনি। যাই হোক, আপনারা ভিডিও দেখার পর অনেকেই একটা মন্তব্য করেছেন যে এটা কাটিমন নয়, এটা ভাস্তারা। তো আপনাদের এই সুন্দর কমেন্টের জন্য আমি আমার হৃদয় থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যা এই বিষয়ে আমাকে অবগত করার জন্য যে এটা কাটিমন নয়, এটা ভাস্তারা। এবার ব্যাপার হচ্ছে, ভাস্তারা আমার বাগানে নেই। যেমন এই আমটা, এটা এখন এই সিজনের আম, এটা হিমসাগর, এটা 100%, এটা হিমসাগর আম। এই যে আম হয়েছে, এর এই যে আমগুলো ঝুলছে, এইগুলো আমার হিমসাগর, এটা আমার হিমসাগর গাছ আর কি। তো কাটিমন হোক বা ভাস্তারা হোক, আপনারা যেটা বলবেন অসুবিধা নেই, এটা ভাস্তারাও হতে পারে। এবার ভাস্তারা সম্পর্কে আমার আইডিয়াটা নেই অ্যাকচুয়ালি। সত্যি কথা বলতে কি, আমার বাগানে ভাস্তারা গাছ নেই, আর ওইটা আইডিয়াটা আমার জানা নেই। সেই হিসাবে আমিও এটা কাটিমন বলে ভিডিওটা বানিয়েছিলাম। যাই হোক, আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে এটা জানতে পারলাম যে এটা ভাস্তারা হতে পারে বা এটা কাটিমন নয়। যাই হোক, এটা কিন্তু 12 মাসি আম গাছ, এটা 100% 12 মাসি একটা ভালো জাতের আম গাছ। আমটা লম্বা হয়, খুব মিষ্টি, খুব সুস্বাদু মিষ্টি। দেখুন, আবার মুকুল এসছে, প্রচুর পরিমাণে মুকুল এসছে। গতবারে আমি ওই মুকুল আসার ফোটার আগে জাস্ট এই যে এখন মুকুল ফুটে গেছে, এই যখন এই ছোটো ছোটো অবস্থায় ছিল সেই সময় আমি একতারা স্প্রে করেছিলাম আর কি। তো একতারা স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়, অনেক কীটপতঙ্গ থেকে রক্ষা পাওয়া যায়। আর সকালে করে আমি স্প্রে করি। সত্যি কথা বলতে কি, খুব একটা সময় হয় না, আর বেশি ওষুধপত্র আমি ব্যবহারও করি না। একটা ফাঙ্গিসাইড, ওই সাপ একটা ব্যবহার করেছিলাম মুকুল আসার আগে, আর একতারাটাই ব্যবহার করি। তো দেখুন, এই বোল এসছে, ভালো প্রচুর পরিমাণে বোল এসছে দেখুন। আর ছোট ছোট আমও গুটি সেট হতে শুরু করেছে। গাছটাতে অসংখ্য বোল এসছে, নতুন 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 যে পাতাগুলো এসছে সেগুলো আবার এগুলো নতুন নতুন পাতাগুলোতে বার হওয়া শুরু করেছে মুকুল। এই যে নতুন পাতা এসছে, এটা থেকে আবার বোল আসবে, মানে মুকুল আসবে আর কি। তো আমি কি করেছিলাম, আপনাদের একটা জিনিস দেখাই। সিজনে যখন মুকুলটা এসেছিল, তখন আমি এই মাঝখান থেকে পাতাটা কেটে দিয়েছিলাম। মাঝখানের যে মুকুলটা দেখার চেষ্টা করাচ্ছি, এখানে একটা মুকুল ছিল, সেই মুকুলটা আমি ফল নিইনি, কেটে দিয়েছিলাম। যার ফলে এখানে আমার 4-5টা ডাল বেরিয়েছে, দেখুন কি সুন্দর। আর প্রত্যেকটা ডোগায় দেখুন মুকুল এসছে, 1 2 3 4 5। তো এইভাবে গাছটাতে ভালোই মুকুল এসেছে, ওইদিকেও মুকুল এসেছে, ছোটোখাটো গাছ। তো এই 12 মাসি আম গাছটার মেন কাজটা হচ্ছে কিন্তু আমি গোড়ায় করেছি, যেটা আমার ব্যক্তিগত মনে হয় যে গাছটার গোড়ায় যে নিউট্রিয়েন্টটা দরকার সেটা আমি দেখিয়েছি। আমি গাছগুলোকে কীভাবে ট্রিটমেন্ট করি একটু আপনাদেরকে শেয়ার করি। গাছের গোড়ায় কিন্তু দেখুন ছোটো ছোটো এই গোবর দিয়েছি, গোবর আছে, আর খোল পচিয়ে দিয়েছিলাম। আর গাছের গোড়াতে একদম ওই যে গোড়ায় দেখতে পাচ্ছেন, গোড়াটার সাথে শিকড়ের টাচ হয়ে থাকে, হিউমিক অ্যাসিড দিয়েছিলাম। এই 3টে জিনিস আমি ব্যবহার করি।
প্রথমত গোবর সার, খোল আর হিউমিক অ্যাসিড একদম শিকড়ে গায়ের কাণ্ড থেকে দিয়ে দিই ধরে, যাতে শিকড়ের থেকে লেগে থাকে। ভালো পরিমাণ দিয়ে দিই, অনেক পরিমাণ, বেশি তো মাটি, তো মাটি চারিদিকে যাতে ছড়িয়ে পড়ে, প্রায় 3 লিটারের মতন দিয়ে দিই। জলে গুলে ওটা ডাস্ট নিয়ে আসি, নিয়ে এসে জলে গুলে বালতিতে করে তারপর আমি দিয়ে দিই। যার ফল আমি পেয়েছি দেখুন, এই হিমসাগর গাছটাতে এবছর প্রথম আম ধরেছে। দেখুন, এটা মানে হিমসাগর গাছ, প্রথম ফলনটা পেলাম। মুকুল এসেছিলো এই ফার্স্ট বছর, তাতেই হয়েছে। কিন্তু গাছের গোড়ায় সেম ট্রিটমেন্ট। দেখুন সাইজ ভালোই হয়েছে, হাতে ধরলে তখন হাতের রেসপেক্টে বুঝতে পারবেন যে ফলটা কেমন হয়েছে আর কি, সাইজটা। দেখুন এই তো যদি আমার হাতের তালু হয়, তাহলে হাতের তালুতে মোটামুটি এই গ্রিপ ধরলাম এই রকম মোটামুটি সাইজ, খুব বেশি বড় বলবো না, এখন হয়নি, সবে জাস্ট হয়তো 20-25 দিন এই রকম হয়েছে, মানে গুটি সেট হওয়ার পর থেকে একটু বড় সাইজ। কিন্তু মেন হচ্ছে কি গোড়াতে, দেখুন গাছের গোড়াটা আমি কেমনভাবে যত্ন নিই। এই গাছের গোড়ায় আছে, এখান থেকে আমি হিউমিক অ্যাসিডটা দিয়ে দিই। এখানটা পুরো 1 বালতি মতন মানে ডাস্ট থাকে, গুলে আমি চারিদিকে দিয়ে দিই আর কি, জায়গাটা বড় তো। আর এগুলো হচ্ছে পুরো কিন্তু সব গোবর সার আছে, খোল দিয়েছি আর হিউমিক অ্যাসিড, 3টে জিনিস ব্যবহার করি। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে আমার ফজলি গাছটা দেখাবো। ওই যে ফজলি গাছটা দেখতে পাচ্ছেন, ওটা ফজলি আম। এটা ফজলি আম, দেখুন কত সুন্দর আম ধরেছে। এই আমটা মোটামুটি সাইজ ভালো, আমি হাতে গ্রিপ করে দেখাচ্ছি, দেখুন গ্রিপিং ভালো। গাছটা সাইজ একদম ছোট গাছ, 3 বছরের গাছ, আম ঝুলছে দেখুন। ওইদিকে আমার আম ঝুলছে মোটামুটি লম্বা লম্বা ঝুলছে, আমি দড়িতে বেঁধে রাখতে হয়েছে, দড়ি দিয়ে একটা আমি বেঁধেও রেখেছি, দেখতে পাবেন লাল দড়ি দিয়ে পুরো মাটিতে ঝুলে গেছে, তো দড়িতে বেঁধে রাখতে হয়েছে। তো এই গাছটাতে মুকুল আসার সাথে সাথে প্রথম বছরে একতারা ব্যবহার করেছিলাম, আর সাপ প্রথমে ব্যবহার করেছিলাম একবার, তারপরে কিন্তু ওই ব্যবহার করিনি খুব একটা বেশি ঔষধ। হ্যাঁ, মাঝখানে বোরন দিয়েছিলাম যখন গুটি সেট হয়েছিল, সেই সময় তারপরে বোরন 2বার স্প্রে করেছিলাম। কিন্তু মেন আমার যেটা মনে হয়েছে বারবার, সেটা হলো গাছের গোড়ার খাবার। গাছের গোড়ার খাবারটা দেখুন, আমি কিন্তু গাছের গোড়ায় খাবারটা বেশি ব্যবহার করি। গাছের গোড়ায় বেশি খাবার ব্যবহার করলে কি হয়, গাছটা আমার সুস্থ থাকবে। রাসায়নিক সার কম ব্যবহার করি, কম বলতে ব্যবহার করিনি এখনও পর্যন্ত, আপাতত খোল ছাড়া। খোল তো রাসায়নিক সারের পর্যায়ে পড়ে না, কারণ গাছটা আমার হেলদি চাই। এটা আমার তো আর হরমোন স্প্রে করে বেশি তাড়াতাড়ি ফল পাওয়ার দরকার নেই, যেহেতু কমার্শিয়াল নয়, এটা আমার শখের গাছ। তো আপনারা যারা টবে বা বাড়িতে ছোট এইভাবে গাছে ফল পেতে চান, বিশেষ করে টবের গাছে তো যত্ন করতেই হবে ছোট ছোট গাছে ফল পাওয়ার জন্য, তাদের কিন্তু মাটিটা পারফেক্ট করতে হবে, যাতে শিকড় থেকে সমস্ত মিনারেলসগুলো কালেক্ট করতে পারে, করে তারপরে আস্তে আস্তে গুটি সেট করার ক্ষমতা, ফল বড় করার ক্ষমতা অর্জন করতে পারবে, যদি সে মিনারেলসটা ঠিক নিতে পারে। তো তার জন্য ওই মাটির খাবার আর স্প্রে, এটা ছাড়া বিকল্প কোনো রাস্তাই নেই। এছাড়াও ছোট ছোট অনেক গাছ আছে,
এই গাছটাতে দেখুন কিরকম আম হয়েছে, একটা থলিতে কত আম হয়েছে দেখুন। কিছু আম ঝরে পড়ে গেছে, কারণ গাছটা ছোট তো। একটা জিনিস দেখেছি, ছোট গাছ গোড়ায় কিন্তু খাবার একই, গোড়ায় সব খাবার একই দিয়েছি, ছোট। এই গত বছরই বসিয়েছি, গত বছরের গাছ, 1 বছরের গাছ আজ কত বড় হবে। তবে ছোট গাছে ফল আমি খুব একটা প্রেফার করিনি, যাই হোক তবু একটু দেখলাম যে কেমন হয়, তাই মুকুলটাকে আমি ভাঙিনি, বাকি দুটো মুকুল আমি নষ্ট করেছিলাম। দেখলাম যে এরকম পাওয়া গেছে, কিন্তু ছোট গাছের একটাই সমস্যা, একটু ট্রিটমেন্ট ভুল হলে ফল কিন্তু খসে পড়ে যাবে। দেখুন কত সুন্দর আম হয়েছে, কিন্তু ছোটো ছোটো আমগুলো সব খসে পড়ে গেছে, হলুদ হয়ে শুকিয়ে খসে পড়ে যাবে। কন্টিনিউ বোরন স্প্রে করতে হয়, গাছে খাবার দিতে হয়, তাছাড়া ছোট গাছ তো, এই ধরনের গাছ তো টবে এই রকম ফসল হয়। এবার টবে আপনাদের রেগুলার খাবার দিতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। যেহেতু আমার মাটিতে আমার একটু অবহেলা জনিত কোনো কারণে কিন্তু এর ফসলে খুব একটা ক্ষতি হয় না সাধারণত। শিকড় তো অনেক দূর পর্যন্ত যেতে পারে, খাবার নিউট্রিয়েন্ট যেগুলো দরকার সেগুলো কালেক্ট করতে পারে। এই একটা আম গাছ, এটাও দেখুন, যেটা আম গাছ, গাছের গোড়ায় খাবার কিন্তু প্রত্যেকটাতে একই দিয়েছে, গাছের গোড়ার ক্ষেত্রে খাবার কিন্তু একই। এটাও 2 বছরের গাছ, দেখুন কেমন আম ধরেছে, আমের ভারে গাছ কিন্তু ঝুলে গেছে। দেখুন কত সুন্দর আম হয়েছে ছোট ছোট। তো গাছের ট্রিটমেন্ট বলতে ওই একই ট্রিটমেন্ট, গাছের মুকুল আসার আগে একবার একতারা স্প্রে আর ফাঙ্গিসাইড, আর মুকুল যখন প্রস্ফুটিত হবে গুটি সেট হওয়ার আগে সেই সময় ওই একটা একতারা স্প্রে করতে হবে, আর গাছের গোড়ায় মেন খাবারটা দিতে হবে। আর একটা কাজ করেছিলাম এই ফল পাওয়ার জন্য, প্রত্যেক দিন সকালে গুটি সেট হওয়ার আগে বা মুকুলটা ফোটার আগে কিন্তু আমি গাছগুলোকে ধুয়ে দিতাম। এই কাজটা করেছি, বেশি ওষুধপত্র না স্প্রে করে রেগুলার আমি ধুয়ে দিতাম গাছ। যেমন এই 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 মুকুলগুলো এসছে, এগুলোকে কিন্তু রেগুলার আমি জল দিয়ে ধুয়ে দিই সকালে, আর কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করি না। এগুলোকে আমি শুধু জল দিয়ে জাস্ট পরিষ্কার করে দিই। কিন্তু যখন ফুল ফুটতে শুরু করবে তখন আমি কিন্তু জল দেবো না। যেমন এইগুলোতে আমি জল দিই, কিন্তু এইগুলোতে আমি আর জল দেবো না। জল ফুটেছে না, যেগুলো ফুল ফুটেছে গুটি সেট হবে, এই ধরনের মুকুলে কিন্তু আমি জল বা কোনো ঔষধ দেবো না, কারণ এগুলো থেকে কিন্তু এই যে গুটি সেট হচ্ছে এই ছোটো ছোটো এই গুটি, এই ফল থেকে কিন্তু গুটি সেট হবে, প্রচুর আম হবে, ধরবে। এইগুলো দেখুন কত সুন্দর আম ধরেছে, ছোটো ছোটো গুটি সেট হচ্ছে, এই গুটিগুলো সেট হচ্ছে, এই সময় কিন্তু আমি এখানে কোনো ঔষধ কোনো জল জাতীয় স্প্রে করব না। তো এই আমার কাছে ছোটো যেহেতু স্প্রে থাকে, সেইগুলো আমি এই ধরনের মুকুলগুলোতে আমি স্প্রে করব। আরও আপনাদেরকে বলছি, যে সমস্ত দাদা ভাইরা আমাকে এই কাটিমন্না ভাস্তারা এই সম্বন্ধে আমাকে বিশেষভাবে অবগত করেছেন, তাদেরকে আমার হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ আমার এই বিষয়ে অবগত করার জন্য। তবে যাই হোক, এটা আমার 12 মাসি আম গাছ, এখনই মুকুল এসছে। তো এইভাবে আমি যত্ন করে পেয়েছিলাম গাছ, এখনও করছি। আপনারাও যারা টবে বা এই সময় মুকুল এসেছে তারা এইভাবে যত্ন করে কিন্তু অবশ্যই ফল পাবেন। আমি তো 100% পেয়েছি। খুব ভালো লাগে যখন নিজের গাছের ফল হয় বা হারভেস্ট করি। আপনাদেরও কাছে ফল আসুক, আপনাদেরও ভালো লাগুক। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।